দর্শক, আমরা রানী ভবানী ভবনের কালী মন্দির থেকে এখন এসেছি ভবানী ভবনের রাজপ্রাসাদে। তো আমরা খোঁজার চেষ্টা করেছি নাটোরের বনলতা সেনকে। আসলে নাটোরের বনলতা সেন হয়তো অনেকের ধারণা যে কবি এখানে এই নাটোরে একবার এসেছিলেন, সেখানে রাত্রি যাপন করেছেন। রাত্রি যাপন করে এখানকার কেউ হয়তো এক বিধবা নারী তাকে শান্তি দিয়েছিলেন। তো তখন সেখান থেকে বলা হয় যে তিনি হয়তো বনলতা সেন। আসলে আবার অনেকেই বলেন যে কলকাতার এক উকিলের স্ত্রী তিনি বনলতা সেন ছিলেন। সেই বনলতা সেনকে খোঁজার চেষ্টা করেছি আমরা। আসলে কবির সৃষ্টি যে নাটোরের সেই বনলতা সেন তাকে যে দুদণ্ড শান্তি দিয়েছিল, জায়গা ঘুরে 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 তিনি আসলে জীবনানন্দ তো ছিলেন হলো গ্রামের, একেবারেই গ্রামের কবি। সেই কবিতা থেকে আমরা বুঝি যে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘুরেছেন। সেখান থেকেই আসলে সেই নাটোরের বনলতা সেন, সেই একটা কবিতা একটা ভৌগোলিক স্থানকে কতটা উপরে নিয়ে যেতে পারে তার একটা প্রমাণ হলো এই নাটোরের